আপনার দৃষ্টিতে পিয়ারের তুলনায় প্রচলিত পদ্ধতি কেন বেশি কার্যকর ও প্রয়োজনীয়? পিয়ার একটা নতুন আমদানি করা, কারো কারো অতি চালাক অথবা নিজেদেরকে অতি বুদ্ধিমান রাজনীতিবিদ মনে করা কিছু মানুষের মস্তিষ্ক প্রসূত একটা থিম বাংলাদেশে আনতে চাচ্ছে। বাইরে যদিও আছে, খুব বেশি দেশে নাই, কিন্তু তার ফলাফল খুব সে দেশেও যে ভালো তা না। যাই হোক, এটা না থাকাটাই আমাদের দেশে বাস্তবতা, এবং এটা ছিল না, এটাই ছিল স্বাভাবিক অবস্থা। সেই অবস্থানে যেহেতু আমার দল এখন অবস্থান করছে, বিধায় কারো বিপরীতে গিয়ে অবস্থান নেয়নি, বরঞ্চ যারা এটা দাবি করছেন তারা এর বিপরীতে অবস্থান নিয়েছে। দলের পক্ষ থেকে আমাদের বিজ্ঞ মহাসচিব, সংগ্রামী মহাসচিব জনাব মনজুরুল ইসলাম আফিন্দি অত্যন্ত দক্ষতার সাথেই এই কথাগুলো আপনাদের চ্যানেলেও বারবার তুলে ধরেছেন যে আমরা কেন পিয়ারের বিরোধিতা করি বা পিয়ারকে চাচ্ছি না। আসলে তো বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে। এদেশের বাস্তবতা হলো, গত স্বাধীনের পরের থেকে বা এর আগের যে নির্বাচনগুলো হয়ে আসছিল, এক ধরনের একটা নির্বাচনে অভ্যস্ত হয়েছে আমাদের দেশের মানুষ। নির্বাচনগুলো বিভিন্ন কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে, কিন্তু আজও পর্যন্ত কেউ বলেনি যে পদ্ধতিগতভাবে আমাদের নির্বাচন নিয়ে কারো কোনো অসন্তোষ আছে, বা পদ্ধতিগতভাবে কোনো অসন্তোষ কখনোই ছিল না। কিছু দুষ্ট মানুষ আসছে, দুষ্টমি করেছে, এর মধ্যে হেরফের করেছে, গণনা হেরফের করেছে, কেউ দিনের ভোট রাতে করে ফেলেছে অথবা বিনা ভোটেই পাশ করে নিয়েছে। এই ধরনের অনেক ধরনের অভিযোগ আছে এবং অনেক ধরনের বাস্তবতা, এগুলো বাস্তবতাও বটে। কিন্তু পদ্ধতিগতভাবে নতুন কোনো নাম আমদানি করতে হবে, কোনো সিস্টেম আনতে হবে, এটা কোনো মানুষের চাহিদা কখনোই ছিল না। এটা একদম নতুন কনসেপ্ট। আমি মৌলিকভাবে বলবো, এই কনসেপ্ট নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ দিতে হবে, জাতিকে বোঝার সুযোগ দিতে হবে। মানুষ বুঝুক, এরপরে এক পার্লামেন্ট গেল, দ্বিতীয় পার্লামেন্ট গেল, তৃতীয়বার গিয়ে গেল, কি পাস হবে, সমস্যা কি? অথবা এই ধরনের কোনো কিছু নিয়ে আলোচনার জায়গাটা হলো পার্লামেন্ট। এখন যেগুলো হচ্ছে, মৌলিকভাবে আমরা তো আসলে পানি না পাইলে মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়, কিন্তু সেই তায়াম্মুমকে স্থায়ী রূপ দেওয়ার কোনো সুযোগ ইসলামে নেই, আর থাকাটা লজিকেও আসে না কখনো। বিদায় এখন পার্লামেন্ট নাই, গোটা কয়েক মানুষ, এরাই সবচেয়ে চিন্তাশীল, এটা বলার কোনো সুযোগ নেই। বিভিন্ন দল তো এমন আছে যারা দপ্তরের সর্বস্ব দলের সভাপতি, তারা ওখানে যায়, ওখানে গিয়ে নিজের মতামত রাখে। বড় ধরনের দলের এরা যেমন যায়, তাদের সাথে তারাও যায়। যেই মতামত রাখলো, ওই মতামতেই আমাদের দেশের একজন প্রফেসর, একজন অধ্যক্ষ, একজন মুহাদ্দিস, একজন চিন্তাশীল, একজন বুদ্ধিজীবী, তার মতামত সেটাই হবে, এটা কোনো হওয়ার বাধ্যবাধকতা নেই। বিধায় মানুষের দ্বারা নির্বাচিত যে পার্লামেন্ট হবে, এই সমস্ত আলোচনাগুলো সেই পার্লামেন্টে হওয়াটাই সবচেয়ে বাঞ্ছনীয়। বিধায় আমরা বলবো যে আমি এর খারাপ দিক ভালো দিকগুলো আলোচনা এখানে মোটেও তুলবই না, কারণ এগুলো ইতিমধ্যেই মাঠে ছড়াছড়ি হচ্ছে। যে ভোট দিলাম এখানে, এমপি হলো গিয়ে কুড়িগ্রামে, ঢাকাতে ইলেক্টেড হলো আর ওখানে গিয়ে এমপি হলো, অথবা লোকজন ভোট দিল কাকে দেখে, মার্কা দেখে, দেওয়ার পরে মনে করছিল আমার দেশের একজন ভালো মানুষই বোধহয় হবে, একজন দুর্নীতিবাজ কোথাও থেকে আইনে আপনি এখানে বসাই দিলেন। তাহলে এটা তো জনগণের চাহিদার একদম বিপরীতে একটা কাজ হতে যাচ্ছে। বিধায় আমি মৌলিকভাবে এই ধরনের কোনো পিয়ার বলি বা যে কোনো নামই হোক, নতুন কোনো আমদানিকে এই মুহূর্তে মোটেই সমীচীন মনে করছি না। আর আমার দল যে স্ট্যান্ড নিয়েছে, এটা সেই আগে থেকে নেওয়া, এখন যেটা নিয়েছে এবং বলে যাচ্ছে যে যারা চাচ্ছেন এরা বিরোধিতা করতেছে, বাট কেন এই বিরোধিতা করাটাই বাঞ্ছনীয়, এই জন্যই করছে। যেহেতু এখনো পর্যন্ত আমার দলের বাহিরে ভিতরে কারো, এই দেশের মানুষ এই পর্যন্ত আমরা দেখি নাই যে কোথাও 5,000 মানুষ নেমে গেছে পিয়ারের পক্ষে, এমনটা হয়নি। হ্যাঁ, যারা নাকি স্বাভাবিকভাবে রাজনীতিতে সস্তা বলি দিয়ে মানুষকে মানুষের কাছ থেকে করাতে চায়, এই ধরনের 2-4 জনকে দেখেছি, তারা এটার দাবিতে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছে। কিন্তু সভা সমাবেশ করে দাবি আদায় করা যায় যদি সেই দাবিটা যৌক্তিক হয়, আর না হয় মানুষ ওই দাবির পক্ষে দাঁড়ায়ও না, দাঁড়াচ্ছে না, এখনও দাঁড়াচ্ছে না। আমার মনে হয় না পিয়ার আমাদের দেশে কোনোভাবেই পিয়ার পদ্ধতি এই মুহূর্তে প্রযোজ্য।